প্রত্যাশা। কথায় অনুশ্রী প্রতিহার। যদি তুমি পৃথিবীরে সহজে লও, তবে তোমার অবিকৃত আত্মা স্বার্থান্বেষী মনুষ্যদিগের নিকট হইবে পাগল। যদি তুমি হও কঠিন স্বার্থপর, তবে তুমি সেই স্বেচ্ছাচারী রাজার মতো হয়ে উঠবে একজন স্বার্থান্বেষী রাজা। আচরণ তোমার প্রতি পদে পদে হইবে নিরীক্ষিত। বাঁচিবার তরে বাঁচিবার জন্যে কঠিনতম রূপকে মনুষ্য তাহার মধ্যেকার আত্মাকে জাগ্রত করিতে হইবে না সমর্থ। নিজের আচরণ কতটা শিথিলতাময় করিবে না নিরীক্ষণ। অলক্ষ্যে বেড়ে উঠবে শয়তানের চেহারা, আর মনুষ্য হয়ে উঠবে শয়তান। আচরণের দ্বারাই মনুষ্যের প্রতিটি পদক্ষেপ হইবে সমালোচিত। তবুও কম্পিউটারের চোখে চোখ রাখার মতো মানবজাতি প্রতিটি মানুষের মধ্যে খুঁজে বেড়ায় একজন পারফেকশনিস্টকে। এই প্রত্যাশার পারদ যেন দিন দিন চড়েই চলেছে। আর যতই মানবজাতির মধ্যে এই প্রত্যাশার পারদ চড়ছে, ঘটছে আত্মার অবনমন। এই পৃথিবীর বুকে পৃথিবী মা কাউকে করেননি সম্পূর্ণ। অসম্পূর্ণতার মধ্যে যে সম্পূর্ণতা, তাহা মানুষ খোঁজার চেষ্টাও করেনি। তাই যাহা পাচ্ছি আর যাহা পাব, তাহাই পৃথিবীর কাছে সম্পূর্ণ। আমরা সম্পূর্ণতাকে অসম্পূর্ণতা দিয়ে বিচার করলে সম্পূর্ণতা অসম্পূর্ণতায় বর্তিত হয়। তাই প্রত্যাশার পারদকে যতটা চেষ্টা করা সম্ভব ততটাই দূরে রাখা উচিত। আকাশের ওই দূর দিগন্তে যে সূর্যের কিরণ দেখা যায়, তা সবসময় দেখা যায় এমন তো নয়। মেঘের আড়ালেও কখনো কখনো তার কিরণ উদ্ভাসিত হয় জীবন প্রবাহে। তাই ঝোড়ো হাওয়ার মতো একটা সময় যখন জীবনে দুঃখ সুখ মিক্সড হয়ে আসে, তখন সেই প্রত্যাশার পারদকে চড়িয়ে নামিয়ে আমাদের সমান তালে সমানতায় পরিণত করতে হয়। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে বৃষ্টির এক ফোঁটা কণার মতো যেন সেই প্রত্যাশার পারদ উত্তাপ ছড়িয়ে আবার ঠান্ডায় পরিণত হয়, সেই চেষ্টায় আমাদের বর্ধিত হতে হবে। এটাই জীবনের ব্রত হওয়া আমাদের উচিত, আর প্রত্যাশার পারদকে কমিয়ে জীবনে বেঁচে যাওয়া উচিত।